অনেকগুলি বাড়িঘর পোড়ানো হয়েছে, সেখানে আবার এদিকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেশিয়াল পাওয়ার দেওয়া হয়েছে। সেনাবাহিনী কিন্তু কোথাও ম্যাজিস্ট্রেশিয়াল পাওয়ার ব্যবহার করেনি। একে ধরতে যাওয়া, ওরে মারতে যাওয়া, যে চোর ধরা, ডাকাত ধরা, লুটেরা ধরা, চাঁদাবাজ ধরা, দিস আর দ্য duties of the police. তাহলে সরকার নির্দেশনা দিচ্ছে না? Yes, no, it is sacred duty of the government to give the order. If the order carry না করে, then he will be held responsible. আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী, তার কি এখানে সাধ্য আছে সে যাওয়ার? রক্ষাকারী বাহিনী এই জায়গায় কারেক্ট করেন, আপনি বলবেন যে সরকার কি এই তার মানে হচ্ছে যে অর্ডারটি আসছে না। থ্যাংক ইউ, আপনি এই চমৎকার পয়েন্টটি উত্থাপন করেছেন। আইন শৃঙ্খলার বাহিনী তো কাজ করে সরকারের নির্দেশনা নিয়ে, আর একটি বডি রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার কাজটা কি তাহলে? IPCO brand selects only the best products for our customers. আমাদের জাতি হিসাবে আমাদের কোনো ইনক্লুসিভনেস কোনো ডেভেলপ করছে না। আমরা কিন্তু জাতি হিসেবে ক্রমান্বয়ে বিভক্ত হচ্ছি। এটা হচ্ছে সবচেয়ে শঙ্কার। আমি সেটাই রক্তক্ষরণের কথা বলছি। একদিকে যেই সেনাবাহিনী জাতীয় সার্বভৌমত্বের প্রতীক, সেখানে আমি তাকে অংশগ্রহণের জন্য নিয়ে যাচ্ছি, সেখানে সেই স্থানের মতো দাঁড়িয়ে রইল, পরে চলে আসলো। গেল কেন, চলে আসলো কেন, এটাও কেউ জানে না। কিন্তু তো এখন কথা হচ্ছে এই যে ভাঙার প্রতিক্রিয়া, ভাঙা আবার যদি যখন ধরুন এই যে আপনি বললেন অনেকগুলি বাড়িঘর পোড়ানো হয়েছে, সেখানে আবার এদিকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেশিয়াল পাওয়ার দেওয়া হয়েছে। সেনাবাহিনী কিন্তু কোথাও ম্যাজিস্ট্রেশিয়াল পাওয়ার ব্যবহার করেনি। আমি কিন্তু এটার পক্ষে, আই অ্যাপ্রিসিয়েট ইট। কারণ হচ্ছে একটা জাতির জন্য সেনাবাহিনী এখনো পর্যন্ত, যে কোনো জাতির জন্য তার সার্বভৌমত্বের প্রতীক, তার প্রতিরক্ষা ব্যবস্থার সর্বোচ্চ ব্যবস্থা। সেখানে সে একটু শেষ করি, সেখানে সে কখনো পক্ষ নেওয়ার, আমি কখনো পক্ষপাতিত্ব না। একে ধরতে যাওয়া, ওরে মারতে যাওয়া, যে চোর ধরা, ডাকাত ধরা, লুটেরা ধরা, চাঁদাবাজ ধরা, দিস আর দ্য ডিউটিস অফ দ্য পুলিশ। তারা এই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা সামরিক বাহিনীর কাজ হচ্ছে, তার প্রাইম অবজেক্টিভস ইজ টু আপহোল্ড দ্য সভারেনিটি অফ দ্য কান্ট্রি। একটা জাতির সবচাইতে সর্বশেষ অবস্থানে এই হলো অবস্থান। সেখানে তাকেও আমি যদি বিভক্ত করে ফেলি, তাকেও যদি ভাগাভাগি করি, এই বলবে যে ও আর্মি আসছে, সেনাবাহিনী এখন গাজীপুরে যখন কি বলে বাড়ি ভাঙতেছিল তখন কিছু করে নাই, বাড়ি যখন ভেঙে ফেলছে তখন মারতে গেছে, যারা বাড়ি প্রতিরোধ করেছে তাদের মারতেছে, তাদের ডেভিল বলতেছে, তাদের ডেভিল হান করতেছে। এই যে বিষয়টি হচ্ছে রাজনৈতিক সহিংসতা হচ্ছে। ব্লগার অ্যারোগেন্ট ভাবে বলেছেন, তিনি ঘোষণা দিয়েছেন, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তো কাঁদছেন। স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী কেঁদেছেন তার বাড়ি মিউজিয়ামটি ভেঙে ফেলার কারণে। তো আমরা বলতে চাইছি যে ঘটনাটি ঘটছে, এই দায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিতে পারছে না কেন? ফেসবুকে ঘোষণা দেয়া হচ্ছে এখন এই বাড়ি ভাঙা হবে, তখন সেই বাড়ি ভাঙা হবে। তো তখন সাধারণ যারা উৎসুক জনতা তারা চলে যাচ্ছে, তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি খবর পাচ্ছে না? নো, ইউ আর রং। আপনি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বললে হবে না, এটা হলো সরকার। আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বারবার আইন শৃঙ্খলা, তাহলে সরকার নাই এখানে? আপনি সরকারের কথা বলেন, তাহলে সরকার নির্দেশনা দিচ্ছে না? Yes, no, it is sacred duty of the government to give the order. If the order carry না করে, then he will be held responsible. আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী, তার কি এখানে সাধ্য আছে সে যাওয়ার? বাহিনী এই জায়গায় কারেক্ট করেন, আপনি বলবেন যে সরকার কি করে? তার মানে হচ্ছে যে অর্ডারটি আসছে না। থ্যাংক ইউ, আপনি এই চমৎকার পয়েন্টটি উত্থাপন করেছেন। আইন শৃঙ্খলার বাহিনী তো কাজ করে সরকারের নির্দেশনা নিয়ে, আর একটি বডি রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার কাজটা কি তাহলে?